ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ সর্বনাশের কারণ। অতিরিক্ত লোভ করলে মানুষ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটা থেকে অনেক কিছু জানতে পারবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো গল্পটা শুরু করার আগে একটাই কথা বলছি, আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। রতন ও তার স্ত্রী এক গ্রামে বাস করত। রতন ছিল খুবই সহজ সরল, তার স্ত্রী সবিতা ছিল লোভী। তারা কঠোর পরিশ্রম করত ও সামান্য অর্থ উপার্জন করত। রতন যা উপার্জন করে তাতেই সে খুশি, কিন্তু তার স্ত্রী সবিতা মোটেই খুশি নয় এবং সে সবসময় আরও টাকা পেতে চাইতো। তাই সে লটারির টিকিট কেনার অভ্যস্ত হয়ে পড়ল। কয়েক মাস অতিবাহিত হলো। ভাগ্য সবিতাকে সাহায্য করল। সবিতা 10 লাখ টাকার প্রথম পুরস্কার লাভ করে। এখন সে সবচেয়ে দামি জিনিসপত্র উপভোগ করতে চাইতো, কিন্তু রতন সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করত। সে সবিতাকে সাবধান করে বলল, সবিতা, অতিরিক্ত অর্থ ক্ষতিকর। আমাদের সংসার চালানোর মতো টাকা রেখে বাকি টাকা সাধারণ মানুষের চিকিৎসার জন্য চিকিৎসালয়ে দান করো। এইভাবে সুখে থাকা উচিত। সবিতা ক্রোধে অগ্নিশর্মা হলো। একদিন সে চিরকালের জন্য রতনকে ছেড়ে চলে গেল। সে তার একমাত্র সাবালক ছেলে বিকাশকে নিয়ে অন্য শহরে যাত্রা করল। সবিতার আশকারা পেয়ে বিকাশ অলস হয়ে পড়ল। সে মদ, জুয়া এবং অন্যান্য ক্রমবর্ধমান বদভ্যাসের অর্থ ব্যয় করতে লাগলো। 2 বছর পর বিকাশের অর্থভাব দেখা দিল। সে টাকার জন্য বাড়ি এবং তার মায়ের গয়না বন্ধক দিল। এভাবে সে সব কিছু হারালো। সবিতা তার বোকামির জন্য অনুশোচনা করতে লাগলো। অবশেষে বিকাশকে সঙ্গে নিয়ে সে রতনের কাছে গেল এবং কাঁদতে কাঁদতে তাকে বলল, দয়া করে আমাকে ক্ষমা করো। আমি সর্বত্রভাবে তোমাকে কষ্ট দিয়েছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। রতন পুরোপুরি বদলে যাওয়া তার স্ত্রী ও পুত্রকে দেখে খুশি হলো। সে তাদের আলিঙ্গন করল এবং কাঁদতে কাঁদতে মৃদু স্বরে বলল, আমি নয়, স্বয়ং ভগবান তোমাদের ক্ষমা করেছেন। তো বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি জানতে পেরেছো অবশ্যই কমেন্ট করে বলো। ধন্যবাদ।